আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফিস কিচেন বিডি। আজ আমি আপনাদের এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা বাঙালিদের জন্য খুবই পছন্দের একটি খাবার। আর সেই রেসিপিটি হচ্ছে চাল কুমড়ো পাতা দিয়ে নোনা ইলিশের শুটকির বড়া, যা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। তাহলে চলুন আমি এই রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি তৈরি করতে উপকরণগুলো যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি একটি আস্ত নোনা ইলিশ শুটকি, নিয়েছি কিছু পেঁয়াজ, নিয়েছি কিছু রসুন, আর এই যে দেখুন আমাদের চাল কুমড়ো গাছটি একবারে তাজা পাতাগুলো নিয়ে তারপরে কিন্তু আজকে আমি রেসিপিটি করব। এখান থেকে আমি কিছু পাতা উঠিয়ে নিচ্ছি। এই নোনা ইলিশের শুটকির বড়া খেতে আপনারা কে কে পছন্দ করেন, আশা করছি আমাকে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে আরো মজার মজার কিছু রান্নারও রেসিপি কিন্তু রয়েছে, তাই আপনারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে। এখন আমি প্রথমে শিলপাটায় বেটে নিব কিছু শুকনো মরিচ, আর বেটে নিব দুটো পেঁয়াজ আর দুটো রসুন। শুকনো মরিচটা আমি ভালো করে বেটে নেব, আর হচ্ছে পেঁয়াজ দুটো রসুন দুটোকে আমি আদা বাটা করে নেব। এই তো আমার বাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নেব। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দেব, দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল, আর এই তেলটি গরম হয়ে আসলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজগুলো একবার আমি চিকন করে কাটিনি, একটু মোটা মোটা করে কেটেছি। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি 250 গ্রামের মতো। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু এটা নোনা ইলিশ মাছ, লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন। এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ বাটা আর পেঁয়াজ রসুন বাটা, সেই মশলাটুকু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব সামান্য পানি। পানি দেবার পর এখানে আমি দিয়ে দেব, আমি অফ ক্যামেরায় ইলিশ শুটকিটাকে ধুয়ে রেখেছিলাম। এই যে দেখুন আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি সেই শুটকিগুলোকে। এখন শুটকিটা দিয়ে দেব। শুটকিটা দেবার পর খুবই আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, এমন ভাবে নাড়াচাড়া করতে হবে যেন শুটকিগুলো না ভেঙে যায়। এই যে আমি শুটকিটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি 2 মিনিটের মতো রান্নাটা করব। এই তো আমার শুটকিটা এখন রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। এই যে আমি পাতাগুলোকে উঠিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখন আমি পাতাগুলোর মধ্যে এই শুটকি যে রান্না করেছি সেগুলো দিয়ে দেব, দিয়ে তারপর পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাতাগুলো মুড়িয়ে নেওয়ার সময় সুতা দিয়েও মুড়িয়ে নিতে পারেন, বেঁধে দিতে পারেন। আমার সেই সুতা দিয়ে বাঁধার প্রয়োজন হয়নি, তাই আমি সুতা দিয়ে করিনি। এভাবে আমি সবগুলো পাতাই দিয়ে মুড়িয়ে নেব। একে একে দেখুন আমি সবগুলো পাতাই দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখন আমি এই বড়াগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। আগেই আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন একে একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি আমি ভেজে নেওয়ার জন্য। অবশ্যই কিন্তু লো হিটে আপনারা ভেজে নেবেন।
এই তো আমার এক পাশ হয়ে এসেছে। এখন আমি আস্তে আস্তে এক এক করে সবগুলো বড়াকে উল্টে পাল্টে নেব। আর খুবই আস্তে আস্তে আমি উল্টিয়ে নেব যেন ভেঙে না যায়। তো আমার খুব পছন্দের রেসিপি বা খুব মজার খাবারই বলুন না কেন, রেডি হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে তুলে নেব। এই তো আমার নোনা ইলিশের বড়াগুলো হয়ে গিয়েছে। কেমন লাগলো বন্ধুরা? আশা করছি অবশ্যই আপনারা আপনাদের সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।